আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রিয় লাভলি বিজনেস পার্টনার, প্রিয় কলিজার ভাই বোন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা টপিক নিয়ে আসছি, সেটা হলো সফলতার ব্যক্তির গল্প আমরা কেন শুনবো। আসেন বিস্তারিত বলে নিই, এবং ভিডিওটা যেখানে দেখবেন টিকটক, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। দেখেন, ডিএকশন সিস্টেমে যারা সাকসেস হয়েছে, যারা সফল হয়েছে, অবশ্যই কারো না কারো কিছু বিনিময় হয়েছে। কেউ হয়তো পরিশ্রম করেছে, কেউ একটু কষ্ট বেশি করেছে, আবার কেউ টাকা পয়সা দিয়ে পজিশন করেছে, আবার কেউ টিমের মাধ্যমে পজিশন হয়েছে, আবার কেউ অফলাইনের সহযোগিতা, ওনার নিজের ডাউনলাইনের সহযোগিতা, দুইটা সহযোগিতা একাকার হয়ে হয়তো সফল হয়েছে। যে যেভাবে হোক, তবে সবচেয়েতে শক্তিশালী সফলতা হলো যেটা নিজের উপার্জন করা যোগ্যতা টিম দিয়ে হয়েছে, সেটা কখনো ভেঙে পড়ে না, কখনো হাল ছেড়ে দেয় না। যেগুলো টাকা পয়সা দিয়ে মানে এমনিতে 6-9 দিয়ে হয়ে গেছে, ওগুলো হয়তো বেশি দিন লাস্টিং করে না। এখন আপনি নামক ব্যক্তিটি, আপনার মাইন্ড সেট আপটা পজিটিভ রাখতে হলে অবশ্যই সফলতার ব্যক্তির গল্প শুনতে হবে। ডিএকশন সিস্টেমে 28 দিনে স্টার এজেন্ট হয়েছে, 6 মাসে স্টার রবি হয়েছে, এবং কি 27 দিনে ক্রাউন অ্যাম্বাসিডর হয়েছে, এবং 3 মাসে স্টার ডায়মন্ড হয়েছে। এমনও গল্প আছে ডিএকশন সিস্টেমে। 2 কোটি প্লাস মেম্বারের ভিতরে আমি অদম একজন আছি। কিন্তু আমি সবসময় আমার মাইন্ড সেট আপটাকে পজিটিভ রাখি সোশ্যাল মিডিয়া থেকে। কেননা যারা সাকসেস হয়েছে, যারা সফল হয়েছে, যেমন প্রবাসে অনেক কষ্ট করে 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে বাসায় গিয়ে নামাজ পড়া লাগে, পাক শাক করা লাগে, খাওয়া দাওয়া করা লাগে, আবার মিটিং নিয়ে বসা, এমনিতে রাত 11:30-12টা বেজে যায়, আবার সকালবেলা উঠতে হয়। এভাবে প্রবাসীদের দিন যাচ্ছে, এবং কি ছুটির দিনটাও কিন্তু কাজে লাগায়, অফিসে যাচ্ছে বা যেমনি হোক, ওনার পরিশ্রম করে কষ্ট করে উনি সফল হচ্ছে। ওনার গল্পগুলো শুনবেন, এবং কি ওনাকে যারা ডিস্টার্ব করেছে, ওনাকে যারা সাপোর্ট করেনি, যারা ব্লক মেরে চলে গেছে, আনপ্ল্যান করেছে, উনি অনেক সময় হতাশ হয়ে যেত, নেগেটিভ হয়ে যেত, ওনাকে কে পজিটিভ করেছে, উনি কীভাবে সফল হয়েছে, এই কথাগুলো শুনলে আপনার মাইন্ডসেটটা পজিটিভ থাকবে। আমাদের কিছু বোন থাকে বাংলাদেশের মাটিতে, এবং গৃহিণী হোক, স্টুডেন্ট হোক, প্রবাসী হোক, যেখানে হোক, ওই বোনেরা অনেক অত্যাচার সহ্য করে, অনেক মানসিক টেনশন, শারীরিক প্রবলেম, এবং এই টুজের সব কিছুকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করে ওনারা কিন্তু এখান থেকে সফল এবং সাকসেস হচ্ছে। কেউ স্টার এজেন্ট হচ্ছে, কেউ স্টার রবি হচ্ছে, কেউ ডায়মন্ড হচ্ছে, কেউ ইএসডি হচ্ছে, কেউ ডাবল ডায়মন্ড হচ্ছে। এভাবে কিন্তু সফল হচ্ছে বাংলাদেশের মাটিতে। আমাদের প্রিয় বোনেদের জন্য মন থেকে দোয়া রইল। কিন্তু অনেকে খাবার খাইতে পারতো না, অনেকে বাবা মা নাই, এতিম, অনেকে অফলাইন মারা গেছে, বা অনেকে ডাউনলাইন কাজ করে না, বা যে কোনো রকমের হোক, উনি ওনার সফলতা ছিনিয়ে আনছে। এখন আপনি নামক ব্যক্তিটি যদি সফল ব্যক্তির গল্প না শোনেন, সফল ব্যক্তির কথা না শোনেন, সাকসেস ব্যক্তির সাথে ওঠা বসা না করেন, সাকসেস ব্যক্তির সাথে যদি টেলিফোনে কথা না বলেন, সাকসেস ব্যক্তির যদি জুম মিটিংয়ে না আসেন, এবং সফলতার ব্যক্তির যদি লাইভে না আসেন, তাহলে আপনি নামক ব্যক্তিটি কখনো সফলতা পারবেন না। তাই আমরা যারা ডিএকশনে সিস্টেমে আসি এবং ওভার অ্যাক্টিভ কাজ করি, এবং নিজের মাইন্ড সেটআপকে পজিটিভ রাখি, আমাকে দিয়ে হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে, এভাবে যদি আপনার স্লোগান দেন, এবং কি নিজের মধ্যে যদি একটা জিদ তৈরি করেন, তাহলে অবশ্যই আপনাকে সাকসেস এবং সফল ব্যক্তির গল্প শুনতে হবে। কেননা আপনার অফলাইন যিনি দাওয়াত করেছেন, ইনি আপনাকে হয়তো সবসময় মোটিভেশন দিতে পারবো না, হয়তো সবসময় আপনাকে কল ভয়েস মেসেজ দিয়ে আপনাকে সময় দিতে পারবে না। উনিও কিন্তু অন্য দিনে কাজ করেন, ওনার সন্তান আছে, ফ্যামিলি আছে, বাবা মা আছে, ওনারও একটা ব্যক্তিগত সময় আছে, কিন্তু উনি আপনাকে যতটুকু সম্ভব অতটুকু হেল্প করবে আপনার নামক ব্যক্তিটি। তবে আপনাকে 90% পজিটিভ থাকার জন্য সফলতার ব্যক্তির গল্প শুনতে হবে, সফলতার কাহিনী শুনতে হবে, সফলতার দিকে তাকাতে হবে, সফলতার ব্যক্তির সাথে উঠা বসা করতে হবে, মিটিং মিছিলে যেতে হবে, তাহলে আপনার নামক ব্যক্তিটি সাকসেস এবং সফল হবেন। অথচ আপনি স্টার এজেন্ট হয়েছেন, রবি হয়েছেন, কিন্তু আপনার কোনো একটা টিম নেই, আপনার কোনো অ্যাক্টিভ লিডার নেই, আপনার কোনো অ্যাক্টিভিটি নেই, আপনার কোনো লাইভে নেই, জুমে নেই, মিটিংয়ে নেই, কোনো কিছুই নেই, তাহলে আপনি নামক ব্যক্তিটি যে এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন সফলতার জন্য, তো কী দরকার আপনার সময়টাকে এখানে নষ্ট করানোর? মাই ডিয়ার বিজনেস পার্টনার, সফল এবং সাকসেস হতে হলে 100% বলবো, পজিটিভ থাকতে হলে আপনাকে সফলতার ব্যক্তি এবং সাকসেসের গল্প শুনতে হবে।
তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনার সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিয়াকশন।